ক্লাস 5 পঞ্চম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের মানে সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুল কমপ্লিট করে ফেলেছিলাম। এখন 2 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 2 নম্বর স্কুল কি আছে? আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই যে স্কুলটা কিন্তু কমপ্লিট করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই প্রশ্নবিচিত্রার সমস্ত প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তো 2 নম্বর স্কুলে আমরা ভিডিও শুরু করে যাক। একের দাগে দেখো কি দিয়ে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়েকটা 2/7 ও 2/21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লেখো। তাহলে 2/7 আর 2/21 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখতে হবে। এখন কয়েক দেখো 2/7 ও 2/21, ভালো করে লক্ষ্য করে দেখো, নিচেতে এরও 7 আছে আর এর হচ্ছে 21 আছে, কিন্তু উপরে তো দুটোই সেম, উপরে দুটোই 2 আছে, দুটোই একই, কিন্তু এর 21 এখানে 7, তাহলে এইটার বেশি এইটার কম। আমরা কি করব, এই 7টাকে 21 করব, মানে দুটোর নিচেতেও সেম করব। তাহলে কি করব, 2/7 সমান 2 গুণিত 7 গুণিত নিচে 21। 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে? 7-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 7 21, তাহলে নিচে যেমন 7-এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে ওপরেও 7-এর সঙ্গে 3 গুণ, এই 2-এর সঙ্গে 3 গুণ করব, 2 3 6। তাহলে ওপরে ছিল 2-এর 21, নিচে হচ্ছে 6-এর 21। তাহলে এবার বুঝে নাও কোনটা বেশি কোনটা ছোট, মানে কোনটা বড় কোনটা ছোট। তাহলে কি হবে, 2/21 হচ্ছে ছোট, তাহলে কি লিখব, ছোট সমান 2/21 আর বড় 6/21। ওকে, এবার চলে আসো ক্ষয়টা। ক্ষয়টা কি দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। লব বড় হর ছোট হলে এই রকম ভগ্নাংশকে ড্যাশ বলে। কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে যার লব হবে বড় আর হর হবে ছোট, এই রকম ভগ্নাংশকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ বলে। ওকে, এবার দেখো গয়েরটা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটি লেখো। বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্র কেমন হয় দেখো, যার 4টি বাহু সমান হবে, যার 4টি বাহু সমান হবে। যদি এই বাহুটা এইখান থেকে এতটা যদি 3 সেমি হয়, তাহলে এইখান থেকে এটাও 3 সেমি হবে, এইখান থেকে এটাও 3 সেমি হবে, আর এইটাও কিন্তু 3 সেমি হবে, মানে 4টেই একই সেম বাহু। তাহলে কি হবে এর পরিসীমা সূত্র? অতএব পরিসীমা, পরিসীমা মানে কি, 4 দিকের সীমা কত হবে, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা সমান কি হবে, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। ধরো এখানে 3 সেমি দিয়ে আছে, তাহলে 4 গুণিত 3 সেমি সমান 12 সেমি। 4টে বাহু, একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, 4টে বাহু, তো 4টে বাহু গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে কত হলো, চাপ, যেটা হবে 12 সেমি। ঠিক আছে, তোমরা এখানে পরিসীমা সূত্র কি লিখবে, পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, এটা লিখে দেবে। ওকে, এবার চলে আসো, ঠিক না ভুল উল্লেখ করো। 3/9 সমান 9/3 দিয়েছে, যে 3/9 সমান 9/3, 9/3। এটা কি ঠিক না ভুল? এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? যদি 3/9 হচ্ছে কি, মানে 3-এর নিচে 9, এটা কি হবে, 9-এর নিচে 3, 3 3-এ 9, তার মানে কত হলো, এটা 1/3 হলো। এটা 3 3-এ 9, এটা শুধু 3 হলো। তাহলে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ভুল হচ্ছে।
ঠিক আছে, দুটো কিন্তু আলাদা। এখানে 1 এর 3 হচ্ছে, এখানে শুধু 3 হচ্ছে, তাহলে কী হবে? এটা আলাদা, ভুল। তাহলে এটা ভুল, এটা কিন্তু অসমান হয়ে যাচ্ছে, সমান নয়। এখানে সমান চিহ্ন দিয়েছে, এটা অসমান। এখানে আলাদা হচ্ছে, এখানে আলাদা হচ্ছে, তাহলে এটা কী হবে? ভুল হবে। ওকে, এবার চলে আসি পরের পৃষ্ঠাতে। দেখো কি দিয়েছে এর পরেরটা, যে 7 এর বর্গ কত? 7 এর বর্গ কত? 7 এর বর্গ হচ্ছে 7কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 7 49, তাহলে 7 এর বর্গ হলো 49। কিন্তু যদি বলতো 49 এর বর্গ মূল কত, মূল কত, তাহলে কত হবে? এইরকম হবে, তাহলে কত উত্তর হবে? 7 উত্তর হবে। যদি 49-এর বর্গমূল বলে 7 উত্তর হবে, যদি 7-এর বর্গ বলে 49 হবে। এরকম করে যদি বলে যে 9-এর বর্গ, 9-এর বর্গ, তাহলে কত হবে? 9কে 9 দিয়ে গুণ, মানে যে সংখ্যার বর্গ বলবে আমরা কি করব? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করব। 9-এর বর্গ 9 9 81। ওকে, আর যদি বর্গমূল করে, যদি বলতো 81-এর বর্গমূল কত, তাহলে কত হতো? এখানে 9 9 81, 9 গুণ তো 9, তাহলে উত্তর কত হবে? শুধুমাত্র একটা 9 হবে। ঠিক আছে, 4টা ফাঁকা স্থান পূরণ করো। 6.30 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তাহলে 6.30 টাকা, তাহলে কত হবে? এখানে 6 টাকা, প্রথম বক্সটাই হবে 6 টাকা, আর দ্বিতীয় বক্সটাই হবে 30 পয়সা। ঠিক আছে, 6 টাকা 30 পয়সা। যদি এরকম বলে যে 6.30 টাকা সমান ড্যাশ পয়সা, এই অঙ্কটা কী করে করবে? তখন এই 6 টাকায় আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 6 টাকা সমান 100 গুণিত 6 সমান 600 পয়সা। এর সঙ্গে আরও 30 পয়সা যোগ করতে হবে, তাহলে 630 পয়সা। ঠিক আছে, কিন্তু এখানে তো এরকম দেয়নি, প্রশ্নবিচিত্রায় দিয়েছে কি কত টাকা কত পয়সা, তাহলে 6 টাকা 30 পয়সা, একদম সহজ করে দিয়েছে। ঠিক আছে, এবারে চলে আসো 2-এর দাগের কয়েকটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 78/102, তাহলে 2-এর দাগের কি দিয়েছে? 78/102। দেখো এখানেও জোড় সংখ্যা আছে, এখানেও জোড় সংখ্যা আছে, তাহলে কী করবো? 2 দিয়ে ভাগ করব। 78কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, 6 7 8, 9 2 18, তাহলে কত হচ্ছে? এটা কাটলে 39। আবার 102কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5 2 10, 2 নামালাম, 2 1 2, 51। ঠিক আছে, এবার দেখো যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি, 3 দিয়ে দুটোকেই ভাগ করি, 39কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 1 3, 3 3 9, তাহলে কত হলো? 13। আবার 51কেও 3 দিয়ে কাটাকুটি করব, 3 1 3, 2 5 21, 3 7 21, 17। এটা সহজ করে করার জন্য আমরা বুঝলাম, যদি আমরা ওপরেও 2 দিয়ে ভাগ কাটি, নিচেও 2 দিয়ে কাটবো, ওপরে 3 দিয়ে কাটলাম, নিচেও 3 দিয়ে ভাগ কাটবো, তাহলে কত তুললো? 13/17, তাহলে 13 নিচে 17 বসিত, এটা হচ্ছে অ্যান্সার হলো। ঠিক আছে, আমি এটা সুবিধার জন্য ভাগ করে করে তোমাদের দেখালাম, বুঝতে পারলে? এবার চলে আসো ক্ষয়েরটা। তুমি একটি বাঁশের 5/8 অংশ লাল রং, 1/4 অংশ সবুজ রং করেছো, তুমি মোট কত অংশ রং করেছো? তাহলে একটা বাঁশের 5/8 অংশ হচ্ছে লাল রং করেছে, আর 1/4 অংশ সবুজ রং করেছে, তুমি কত অংশ রং করেছো? এটা কী করতে হবে? দুটোর যোগ করতে হবে, তাহলে লিখতে হবে, এটা কি প্রথমে লিখবো? বাঁশের লাল রং, লাল রং কত? 5/8 অংশ, 5/8 অংশ। আর সবুজ রং 1/4 অংশ, সবুজ রং 1/4 অংশ।
ওকে, এখন তাহলে মোট রং করেছি, এবার কী লিখবো? অতএব যেহেতু লেখা অঙ্ক দিয়েছে তাই লিখলেই করছি, মোট রং করেছি। তাহলে কী হবে? 5/8 অংশ, মোট মানেই যোগ, 1/4 অংশ। এবার 8 আর 4 লসাগু করো, 8 আর 4 লসাগু, 2 4 8, 2 2 4, আবার 2 দিয়ে, 2 2 4, 2 1 2, আর যাবে নি। তাহলে কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 2, তাহলে নির্ণয় লসাগু সমান 2 গুণে 4, 4 দুগুণে 8, নিচে দাগ টানো, 8 লেখো। এবারে এই 8-এর সঙ্গে 8 ভাগ করলে কত হবে? 8 1 কে 8 1 হবে, তাহলে 5 গুণিত 1 যোগ 4-এর সঙ্গে 8 ভাগ করলে 4 1 কে 4, 4 2 8, 2 হচ্ছে, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ হচ্ছে, তাহলে 5 1 কে 5 আর 2 1 কে 2/8, মানে 7/8 বেরোলো। তাহলে মোট কত অংশ রং করেছি? না 7/8 অংশ। তাহলে মোট রং করেছি যে 7/8, এটা অংশ রং করেছি। দেখতে পেলে অঙ্কটা কেমন করে হলো? এবার চলে আসো পরেরটা। আয়তক্ষেত্রের একটি মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার। মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? তাহলে একটা মাঠের দৈর্ঘ্য 35, প্রস্থ 20। ধরো আমি একটা আয়তকার মাঠ আঁকছি, এই একটা আয়তকার মাঠ এঁকেছি, হ্যাঁ। এই মাঠের দৈর্ঘ্য মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি? দৈর্ঘ্য। এটা কত দিয়েছে? 35 মিটার, 35 মিটার। আর এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ কত দিয়েছে? 20 মিটার। ওকে, এখন প্রশ্ন হচ্ছে মাঠের ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? তাহলে কি করব আমরা? প্রথমে ব্যবহার করব মাঠটার পরিসীমা। তাহলে আয়তকার মাঠের পরিসীমা। প্রথমে আমাদের কী করতে হবে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? আয়তকার পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? এখন কি করব আমরা? 2 গুণিত দৈর্ঘ্য কত দিয়েছে? 35, যোগ প্রস্থ কত দিয়েছে? 20 মিটার। এবার 2 গুণিত 35 সঙ্গে 20 যোগ করে কত হবে? 35 + 45 + 55 মিটার। তাহলে কত হলো? 55 দুগুণে 55কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 0, হাতে 1, 5 দুগুণে 10 1 11, কত হচ্ছে? 110 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো? 110 মিটার। তাহলে আমি যদি এই মাঠের চারদিকে, এই মাঠটা যদি আমরা এক পাক এইখান থেকে যদি মাঠ হাঁটা শুরু করি, চারদিকে এইখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, কত মিটার আমাদের হাঁটতে হবে? 110 মিটার আমাদের হাঁটতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমি কী লিখবো? অতএব আমাকে 110 মিটার হাঁটতে হবে। হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার চলে আসে পরেরটা। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কটা? তাহলে একটা সারিতে 11টা চারা গাছ আছে, তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? এখন দেখো এখানে কিন্তু অন্য কোনো কিছু দেয়নি, শুধু এখানে দুই চারটি জিনিস কি বর্গাকারে সাজানো আছে, বর্গাকারে। এবার যদি একটা সারিতে 11টা থাকে, তাহলে বর্গাকার মানে কি হবে? এখানে 11কে খালি 11 দিয়ে গুণ করে দাও। 11টি ছিল, বর্গাকার বলেছে, তাহলে কত হবে এখানে? 11 গুণিত 11, তাহলে 11কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 121টি। ঠিক আছে, একদম সহজ উত্তর ছিল। এখানে কত হবে তাহলে? জাহানারা বাগানে গাছের সংখ্যাটা 121টি। ওকে, এবার দেখো দিচ্ছে সরল করো। কি দিচ্ছে সরল করাটা? 16 থার্ড ব্র্যাকেট 8 বিয়োগ 5 বিয়োগ 2, 2 বিয়োগ 1, না 2 বিয়োগ 1 উল্টো লেখা গেল, বিয়োগ 1 দিয়ে ব্র্যাকেট, সব ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো কি দিচ্ছে, অঙ্কটা এরকম দিচ্ছে, তাই তো? তাহলে যেমন 16 ছিল রেখে দাও,
আমি কি বলেছি, বদমাস নিয়ম মেনে। বদমাস নিয়মে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ। এখন ব্র্যাকেটের মধ্যে আমরা 4 রকম ব্র্যাকেট জানি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আর একটা বন্ধনী বা ব্র্যাকেট আছে, তাহলে কি, এই রেখা বন্ধনী। তাহলে প্রথমে কি হবে, এই রেখা বন্ধনীর কাজ হবে, তাই তো। তাহলে যেমন ছিল লিখে দেবো 8 বিয়োগ, দ্বিতীয় বন্ধনী দিলাম 5 বিয়োগ 2, প্রথম বন্ধনী দিলাম 2 বিয়োগ। এবার এই 1-এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হবে, 0। দেখো রেখা বন্ধনীর কাজ করলাম, আবার যেমন ব্র্যাকেট ছিল দিয়ে দিলাম। এবার তৃতীয় লাইন কী হবে, 16 বিয়োগ, তৃতীয় বন্ধনীর কাজ, প্রথম হবে নি, লাস্টে হবে, তাই তৃতীয় বন্ধনী যেমন শুনে দিলাম 8 বিয়োগ দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ছিল 5 বিয়োগ 2। এবার দেখো, এবার কি হবে, এই যদি আমরা 2-এর সঙ্গে, এখানে কিছু নেই সংখ্যা, এখানে কোনো কিছু আছে কি, তাহলে এখানে কী হবে, গুণ চিহ্ন হবে, গুণ 2, ঠিক আছে, দিয়ে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এবার কী হবে, 16, থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দিলাম 8 বিয়োগ। এবার দ্বিতীয় বন্ধনী এখানে কত হবে, এখানে 5 দাও, 2 দুগুণে কত হবে, 4, দিয়ে সেকেন্ড বন্ধনী সাত ব্র্যাকেট দিলাম। আবার 16 দিয়ে 8 বিয়োগ, 5 থেকে 4 বাদ দিলে কত হবে, 5 থেকে 4 বাদ দিলে হবে 1, এই 1 দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার কী হবে, 16 থার্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে এখানে 8-এর সঙ্গে 1 বাদ দিলে 7, এখানে থার্ড ব্র্যাকেট গুণ চিহ্ন দিয়ে 7 করে দেবো। 16কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 112। 112 দেখতে পাচ্ছি অঙ্কটা কেমন করে হলো। প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে দেখো প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা এখানে করেছি, এই যে প্রথম ব্র্যাকেট উঠে দিলাম, তারপরে এখানে দেখো এই লাইনে গিয়ে দেখো এখানে গুণ করে সেকেন্ড ব্র্যাকেটে উঠে দিয়েছি, লাস্টে থার্ড ব্র্যাকেটে উঠে দিয়ে 100 বার উত্তর করেছি। বদমাস নিয়ম মেনে কিন্তু এরকম করে অঙ্কগুলো করবে, ওকে। এবার চলে আসো চয়েরটা। সানিয়া 150 টাকা 50 পয়সা, মানে 150.50 টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো, সে কত বেশি টাকায় বিক্রি করে আছে। তাহলে বাজারে গিয়ে কী করলো, 175 টাকায় বিক্রি করলো, তাহলে কি লিখবো, বাজারে গিয়ে সে বিক্রি করেছে 175 টাকাতে, ঠিক আছে। আম কিনেছে, আচ্ছা কিনেছে কত টাকায়, 150.50 টাকাতে। তাহলে কি হলো, তাহলে সে কত টাকা পেয়েছে, তাহলে সে টাকা পেয়েছে। এটা বিয়োগ করতে, বিয়োগ করলে কত হবে, দেখো 0 0, এরপরে 0 মানে 10 ধরতে হবে, 5 থেকে 5 6 7 8 9 10, 5 × 8 5, 10 ধরেছিলাম, হাতে 1 হবে, এখানে 1 বসবে, তাহলে 1 থেকে 5 বাদ দিলে কত হবে, 4, দশমিক বসে দাও। এবার এই 5 থেকে 7 দিয়ে বিয়োগ দিলে কত, 5 × 6 7 2 × 2, তাহলে 24 টাকা 50 পয়সা। তাহলে কি হলো, সে বিক্রি করলে, অতএব সে বিক্রি করে 24 টাকা 50 পয়সা, মানে 24.50 টাকা লাভ করেছে বা বেশি পেল, হয়ে গেল অঙ্কটা। দেখতে পেলে কেমন করে করলাম, দেখে নাও। এরপর অঙ্কটা দেখে দিয়েছে 3-এর দাগের, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যোগ করো। এই যোগটা করতে হবে, তাই তো। যোগটা কি দিয়েছে, দেখো 2 পূর্ণ 1 × 5 যোগ 1 পূর্ণ 4 × 15 যোগ 1 পূর্ণ 1 × 20। এটা প্রথম কী করবো, আমরা ভাঙবো। 5 দুগুণে কত, 10, এইটার সঙ্গে 5টা গুণ, 5 দুগুণে 10, এর সঙ্গে 1 যোগ, 10 × 11/5 হলো। আবার যোগ এরকম করে এটা করো, 5 15 1 × 15, 15 সঙ্গে 4 গুণ করলে, 4 যোগ করলে 15 16 17 18 19, 19/15। আবার এটা দেখো 20 1 × 20, 20 সঙ্গে 1 যোগ করলে 21, 21/20, তিনটে বের করলাম। এবার এই 5 15 আর 20 এই তিনটে লসাগু করবো, 5 15 আর 20 কী দিয়ে খাবে, 5 দিয়ে, 5 1 × 5, 5 3 × 15, 5 4 × 20, ঠিক আছে। এবার লসাগু কত হচ্ছে, 5 × 3 × 4, তাহলে কী হবে, 3 5 15, 4 15 60, লসাগু কত বেরোলো, 60 বেরোলো। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে একটা বড় করে দাগ টেনে দিলাম, নিয়ে কত লিখলাম নিচে 60, লসাগুটা এখানে বেরিয়েছে, এখানে লিখলাম, ঠিক আছে।
এবার দেখো এই 5কে 60 দিয়ে ভাগ করতে হবে। 5 নামটা পড়ো, 5 1 5, 5 2 10, পড়ে গেলে 5 12 60, মানে 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 12 হবে। এবারে 11-র সঙ্গে 12টা গুণ করব, ঠিক আছে। আবার যোগ চিহ্ন দাও। আবার 15 নামটা পড়ো, 15 1 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 4, তাহলে 19কে 4 দিয়ে গুণ করতে হবে। আবার যোগ চিহ্ন দাও। আবার 20 1 20, 20 2 40, 20 3 60, তাহলে 21কে 3 দিয়ে গুণ করতে হবে। মানে কি এই 20-র সঙ্গে 60টা ভাগ করলে 3 বেরোচ্ছে, সেই 3-এর সঙ্গে 21টা গুণ করতে হবে। ওকে, এবার 11-র সঙ্গে 12 গুণ করলে কত হবে? 11 12 গুণ করলে হবে 132, তাহলে 132 যোগ 19-এর সঙ্গে 4 যোগ গুণ করলে কত হবে? 76, আর 21-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 63। এবার যদি আমরা এই 3টে যোগ করি, যোগ করলে কত বেরোবে? এখানে যোগ করলে আমি যোগটা পাশে করেছি, 1 3 2 7 6 6 3, যোগ করো, 6 3 9 9 10 11, 6 3 9 10 11, 1 হাতে 1 হাতে 1 হাতে 1 লিখে দিলাম, 7 3 10 6 16 1 17 7, আবার হাতে 1 1 1 2, তাহলে কত বেরোলো? 271। উপরে হবে 271, নিচে হবে 60। এবার যদি আমরা 271কে 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করো, কত হবে? 4 6 24, 240, কত বেরোলো এখানে বিয়োগ করলে? 1 4 3 7 31, তাহলে কত হবে? এইটা হবে 4 × 31 60। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করবো। দেখতে পেলে কেমন করে অঙ্কটা হলো? ওকে, পরের প্রশ্ন চলে আসো কয়েকটা। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মিলে মোট কত ডুবে আছে, আর কত কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? তাহলে একটা লম্বা বাঁশ, হ্যাঁ, এই ধর একটা লম্বা বাঁশ, এই একটা বাঁশ আঁকলাম, এই একটা লম্বা বাঁশ আঁকলাম, ঠিক আছে। এই পুরো বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে কত? 14.09 মিটার। তার 4.2 মিটার কাদায়, মানে এইটুখানে ধরো কাদায় আছে, এটা ধরো কাদায় আছে, ঠিক আছে। আর এত মিটার জলে আছে, ধরো এইটা ধরো, এটা ধরো জলে আছে, এটা জলে আছে, যে এটা জলে আছে, আর বাদ বাকি এতটা জেগে আছে, এইটা কতটা আছে বার করতে হবে, আর দুটো মোট কত আছে বার করতে হবে। ওকে, তাহলে কি করব আমরা? প্রথমে করব যে মোট, না এটা এই পাশটাতে করি, তাহলে কি লিখব? কাদায় আছে, কাদায় কত মিটার আছে? 4.2 মিটার, মানে 4.20, আর জলে আছে 3.01, জলে আছে 3.01, যোগ করো, তাহলে মোট জলে ও কাদায় আছে, তাহলে 1 2.7 7.21 মিটার। তাহলে জলে আর কাদায় কত মিটার আছে? 7.21 মিটার, ঠিক আছে। এবার বাঁশটা মোট লম্বা ছিল কত? 14.09 মিটার। তাহলে বাঁশটি মোট লম্বা ছিল, মোট লম্বা বাঁশ কত ছিল? 14.09 মিটার, 09 মিটার, ঠিক আছে। এর মধ্যে জলে কাদায় আছে এত মিটার, তাহলে বাকি বাঁশ, অতএব বাকি বাঁশ সমান এই 14.09 মিটার থেকে যদি 7.21 বিয়োগ করা হয়, তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। বিয়োগ করব, তাহলে কত হবে? এখানে 1 থেকে 9 বাদ দিলে 8, 2 থেকে 10 বাদ দিলে 1 থেকে 9 বাদ দিলে 8, 2 থেকে 10 বাদ দিলে কত হবে? 8 দশমিক 10 ধরেছিলাম, তার মানে হাতে 1, 7 থেকে 8, 8 9 10 11 12 13 14, 6 8 6, হাতে 1, 1 1 মিলে গেল 0, মানে 6.88 মিটার এখনো জলের উপরে আছে, ঠিক আছে। দেখতে পেলে? এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, এবারে চলে আসো শেষ অঙ্ক। স্থানীয় মান বিস্তার করে লেখো 901.541। তাহলে কি করবো আমরা? 901.541, তাহলে কি করব? এখানে একক, দশক, শতক, তাহলে কি লিখবো? 9 × 100 যোগ 0 × 10 যোগ
1 গুণিত 1 গুণিত 1 যোগ হবে, এখানে 1 আর কিছু লিখতে হবে না, 1 যোগ কী করতে হবে, দশমিকের পরে 5 আছে, দশমিকের একটা সংখ্যা পড়ে, তাহলে 5/10 যোগ 4/100 যোগ 1/1000। দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাই 10 করলাম, দশমিকটাকে 1 আর 5টা 0, 4/100, এইভাবে দেখো নিজেরা করে নাও, ঠিক আছে। এবার কি হবে, গুণ করতে হবে, 9 900 যোগ 10 হবে, লিখব নি, যোগ 1 যোগ 5/10 যোগ 4/100 যোগ 1/1000, ঠিক আছে। এবার যদি আমরা লিখি কী হবে, এটা যদি আমরা এটা সংখ্যায় লিখি, কথায় লিখি, 901 5.4 শতাংশ আর 1 সহস্রাংশ হলো। তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু 2 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।